ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। অনেকেই চাচ্ছেন যে অল্প বাজেটে গ্রামের ভিতরে বাড়ি করবেন, অল্প জায়গার মধ্যে। সেক্ষেত্রে আপনারা এই ডিজাইনটা দেখে নিতে পারেন। এখানে একটা একতলা বাড়ি করা হয়েছে 4টে বেডরুম দিয়ে। বাড়িটার ভিতরে আছে 4টে মাস্টার বেডরুম এবং 2টি টয়লেট, একটি কিচেন এবং একটি বড়সড় ডাইনিং। এই বাড়িটা ছাদ ঢালাই দেওয়া, ছাদে সেন্টারিং করা হচ্ছে। এই বাড়িটার ছাদ সেন্টারিং করা হচ্ছে। এই যে এখানে যে ছাদটা সেন্টারিং করা হচ্ছে ভাইজান, এই ছাদটা সেন্টারিংটা আপনারা একটু খেয়াল করে দেখেন। আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে সেন্টারিংগুলো কত সুন্দরভাবে করা হয়েছে। এখানে যে ছাদে সেন্টারিংটা করা হয়েছে প্রত্যেকটা গ্যাপ কিন্তু 5 ইঞ্চি করে আছে। আর যে কাঠগুলো মারা হয়েছে দেখেন, সম্পূর্ণ কাঠগুলো কিন্তু খুবই সুন্দরভাবে। আর এই ছাদে বিম আছে, যে ছাদে বিম থাকে সেই ছাদটা কিন্তু খুবই সুন্দর করে সেন্টারিং করতে হয়। আর এই বিমগুলো দেখেন, এখানে ছাদ সেন্টারিং করার আগে কিন্তু হচ্ছে কিনা বিমগুলো এই ছাদে রড উঠানোর আগে, প্যানেল শিট বিছানোর আগে কিন্তু বিমগুলো করা হয়েছে। এই বিমগুলো দেখেন, প্রত্যেকটা বিমের রড কিন্তু কলমের ভিতর দিয়ে দেওয়া আছে। আর কলমের ভিতর দিয়েই কিন্তু রডগুলো দেওয়া সঠিক নিয়ম। যদি বিমের রড যদি কলমের ভিতর দিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা অনেক ঝুঁকিপূর্ণতে থাকতে পারে। এই জন্য সবসময় বিল্ডিং যখন করবেন তখন সবসময় কলমের ভিতর দিয়ে রডগুলো দেবেন। আর এই রডগুলো দিলে আপনার কলমের ভিতর দিয়ে যদি রডগুলো দেওয়া হয় তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা অনেক মজবুত আর অনেক টেকসই হবে। এই বিমের যে রিংগুলো বাঁধা হয়েছে সেই রিংগুলো কিন্তু প্রত্যেকটা রিং 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে বাঁধা হয়েছে। আর এখানে দেখেন যে সিঁড়ির সেন্টারিংটা করা হয়েছে, সিঁড়ির রডগুলো দেখেন খুবই সুন্দরভাবে 2 ধাপে, মানে 2 জালি করতে হবে 3 ফিট পর্যন্ত, সেইভাবেই কিন্তু সেই সিঁড়ির রডগুলো ছাড়া আছে। আর এই যে ছাদ, এবার দর্শক আমরা ছাদে চলে আসি। ছাদ সেন্টারিংটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে। এই ছাদগুলো যে সেন্টারিং করা হয়েছে, এই ছাদটা শুধু সেন্টারিং করলেই হবে না, এই ছাদটা কিন্তু সেন্টারিং করে সবচেয়ে বড় ছাদ সেন্টারিংয়ের সবচেয়ে বড় কাজ হচ্ছে লেবেলিং করা। এই ছাদটা সেন্টারিং করে যদি লেবেলিং যদি ভালো সুন্দর করে না করতে পারেন তাহলে কিন্তু আপনার ছাদটা সেন্টারিং করা বৃথা। এই ছাদটা সেন্টারিং করে আপনারা রডগুলো উঠাবেন, রড বার্নিং করেন। এই রডগুলো উঠানোর আগে কিন্তু প্লেন শিট উঠাতে হবে। প্লেন শিট উঠায় প্লেন শিটগুলো জাম করতে হবে। জাম করে তারপরে কিন্তু আপনার টেপ দিয়ে এই ছাদটা মেপে নিতে হবে যে আপনি মেপে কতটুকু পর আপনি রডগুলো পাতাতে পারেন। এই রডগুলো যদি টেপ দিয়ে মেপে যদি মেজারমেন্ট না করে নেন তাহলে কিন্তু আপনার ছাদে রড পাতাতে গেলে কোনো গ্যাপ বড় হয়ে যাবে, কোনো গ্যাপ ছোট হয়ে যাবে। এই জন্য সবসময়ের জন্য ভাববেন যে ছাদে রড পাতানোর আগে আমরা টেপ দিয়ে মেপে একটা মেজারমেন্ট করে নেব। এই মেজারমেন্টটা করে নিয়ে তারপরে আমরা টেপ দিয়ে আবার মেপে চক দিয়ে দাগ দিয়ে যাব যে এই দাগে দাগে আমার রডটা পড়বে। এই সুন্দর সাজেশন দেওয়ার জন্য দর্শক আপনারা অনেকেই এমন বাড়ি করবেন কিন্তু আপনারা কিছুই জানেন না। এই জন্য আপনারা সবসময় আমাদের ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু এই সুন্দর সাজেশনটা পাবেন। এবং চক দিয়ে দাগার পরে সেই দাগে দাগে যদি আমি রডটা প্লেস করে পাতাই তাহলে কিন্তু আমার ছাদটা খুবই সুন্দর ব্যান্ডিং করা হবে। এই ব্যান্ডিং করার সময় প্রত্যেকটা বিমে যে রিংগুলো বাঁধা আছে সেই রিংয়ের খোল দিয়ে কিন্তু একটা করে রড যাবে। এই একটা করে রড যদি না দেন তাহলে আপনার বিমের সাথে আর ছাদের সাথে সম্পর্ক থাকবে না। এই জন্য আপনারা সবসময় এই বিমের খোল দিয়ে একটা করে রড দেবেন, দিলে রডের ছাদের সাথে বিমের সাথে সম্পর্ক থাকবে এবং আপনার ছাদটা অনেক মজবুত হবে। এই কারণেই কিন্তু অনেক সময় দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বিল্ডিংয়ে কাজ করাবেন। আপনি যে কাজই করান না কেন একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং আপনি একটা দক্ষ মিস্ত্রি, যে মিস্ত্রি অনেক ভালো কাজ করে, কাজ বোঝে, তেমন একটা মিস্ত্রির কাছে একটা পরামর্শ নেবেন, নিয়ে দুজনেই উভয় পক্ষে মতামত করে একটা কাজ করবেন। তাহলে সেই কাজটা টেকবে, সে কাজটা খুবই ভালো হবে। আর অনেক সময় দেখা যায় যে মিস্ত্রি কিছু বোঝে না, মিস্ত্রি জেমে সেমে করে দেয়, আবার কিন্তু ওই বিল্ডিংটা কিংবা ওই ওয়ালটা ভাঙতে হয়। এই ভাঙাচুরো যদি করতে হয় তাহলে একটা বিল্ডিংয়ে প্রচুর টাকা খরচ। আর এত টাকা ব্যয়বহুল করে বিল্ডিং করা গ্রামের ভিতরে যারা থাকে আর কি তারা আসলে সেগুলো করতে পারে না। অনেক ব্যয়বহুল টাকা খরচ করার জন্য তাদের থাকে না কোনো কিছুই।